সাইকেল নিয়ে ভারত ভ্রমণের ৩৩০তম দিন। নতুন সকাল, নতুন সূর্য, আর নতুন পথ। আর নতুন পথে কি কি দেখা যায় এটা বড় ভিডিওতে তোমাদের দেখাবো। তো কালকে আমরা ছিলাম মধ্যপ্রদেশের টিকমগড় জেলার একটা মন্দিরে, আর এই সেই মন্দির, এখানে টেন্ট এখনো আমাদের লাগানো রয়েছে। আর এই মন্দিরে আমরা দুদিন ধরে রয়েছি। এটা হচ্ছে রাম মন্দির, আর এটা শিব মন্দির। আর ওপাশে তোমাদের একটু দেখাই, মন্দিরে আরো মন্দির রয়েছে। এখানে এটা পুরো পাহাড়ের মধ্যে অবস্থিত। এই দেখো আমি চলে এসেছি বাইরে। তো ওই যে এই সিঁড়িটা দেখছো না, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। আর এই স্থানটা হচ্ছে বৈদ্যনাথ ধাম বলে পরিচিত। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গ অলৌকিক শিবলিঙ্গ, যে শিবলিঙ্গ প্রতি বছর একটা চালের দানা করে হয়, আমি এখানে জানতে পারলাম। আর এখানে আরেকটা অলৌকিক জিনিস রয়েছে, কি জানো? সেই অলৌকিক জিনিসটা হচ্ছে এই শিবলিঙ্গের চারপাশে তুমি যত জল দাও, যত জল দাও, জল কোথা দিয়ে বেরোয় কেউ জানে না। তো সেইখান থেকে জানতে পারলাম, এই একটা বাবাজি বললো, সেই ভিডিও তোমাদের দেখাবো। তা বন্ধুরা, আজ ৩৩০তম দিন সাইকেল নিয়ে যাত্রা আবার এখান থেকে আমাদের জার্নি শুরু করছি। আর আজকে আমাদের জার্নি মোটামুটি ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে চলেছে। আর আমরা এখন যাচ্ছি বাগেশ্বর ধাম। তা খুবই তাড়াতাড়ি সেখানে পৌঁছাবো, আর হোলিতে সেখানেই থাকবো। আর হোলিও ৪ তারিখে, তোমরা জানো। তো সেখানেই আমরা হোলি কাটাবো বাগেশ্বর ধামে। তা প্রথমবারের মতো বালাজির সামনে, হনুমানজির সামনে। তা বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আমার যাত্রাপথে এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর বাংলা থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর প্রেম থেকে লিখে যাও জয় শ্রীরাম।